ওমা দাদুর আগে থেকে আছে বাজার গেছে দাদু কই আমার শাশুড়ি কই কই হারা চাইছস এফা মারা তার বাজার আছে তুমি দিয়েছো কে একটা পর যা ধরে নিয়ে যাও দাও নিয়ে ধরে নিয়ে হ্যাঁ দাদু হাঁটতে পারে না যাও রোদে যাও হিজাব করবে না কাকি রোদে টেকে গেছে উড়েন এই কুয়াশা পড়ে গেছে গা বিরিয়ানি খাইতে মন যাবে আরিফার কইতাছি আমি আরিফে কইতাছি যে পোলা চাল নিয়ে আসো বিরিয়ানি মশলা আর তোমার বোনের বিরিয়ানি খাইতে ইচ্ছা করতে আছে মরে বিরিয়ানি শুনলে আর কিছু লাগে না বোতটা শাক আনছেন আপনি খাবেন মেথি শাক বোতটা শাক খান কিনে গিয়ে আঙুলি আপনি লিখে আগে চিন্তা করবেন পরে আঙুল চিন্তা করবেন বলুন কি না এ মাছ আপা ই নিয়ে আসেন চেনি নিয়ে আসেন চেনি নিয়ে আসো দাও ফুপুর কাছ থেকে নাক ফুটাই কি করবো তাড়াতাড়ি নাক ফুটাই কি করবো কও মনে কথা কয় নাক ফুরাই পরে ফুরাইব না নাক নাক মাত্র গন্থানোর সামনে আমি যখন শুয়ে থাকি ততক্ষণ শুয়ে থাকে বুঝছেন হ্যাঁ মাত্র উঠছে উঠটা মাত্র ঘুম থেকে উঠলো না তাই নি আমি কইতেছি যদি আমি এখানে থাকতাম তো এই জমিটুক আমরা রেখে দিতাম এই জমি দিতাম যে চাষবাস করা না আমরাই করতাম কারণ এখানে জাংলা দিয়ে আমরা খাই রাবি সিলাসিলি করে একটা বদলা নিয়ে নেওয়া করলে তো থাকা হয় না সিল্লা ঠান্ডা 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 আমার না আদে ওই দিস থাপড়া যাবে তো চিন্তা করছো ওর পিঠা দিছে ঠান্ডা তোর কিসা ফাজিলাম আমি কিছু কইতাম না দেখেছি হ্যাঁ কও অনে ওইব কও মাত্র 2 মাস নাকি 3 মাস 3 মাস হ্যাঁ 3 মাস কয় দিন 5 দিন ওই কথা কয় এই পাকলে ওর বাপের লোক কথা কয় ও বাপ স্যার কে লোক কথা কয় না কথা কর বাপের লোক দেখছ না রাত্রে বেলা বাবা সিলে কাইন্দা কুইন্দা এলে দিলছে ও রাত্রে বেলা ফোন দিছে বাপের কথা কইছে তারপর ঘুমাইছে ইয়া মান্নাত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ফোন না দিলাম ততক্ষণ পর্যন্ত কান লই কথা কইলো না ফোন দিছে মতন এই যে চোখ নিচে এই যে কানটা আছে ফুপাইয়া মানে হঠাৎ করে এত মনে পড়লো কেমন আমি কইতে তো যাই আমি কইতে যাবো আমার ভাইও ধরে তো বাইরে না কাদর করে নিয়ে ওই মিস করতে দেয় না নানি করতে গেলে মামা আহে মামা বলতে পারো নানি কোন নানি কি অসুস্থ নেই যায়নি কুলো ওই যে হ্যাঁ কালা দেখে না কালা দেখুক নানি তো নানি নানি লাগে কেমন না কিছু আসেনি নানি কালা হলে কি হয়েছে না দ্বিতীয় মা হলো নানি দেখে আমি না কোন রোদ দুটো পড়ে গেছে যাইবা যাইবা তুমি যাও যাইবা না হেললাই ভিতরে বসে যাইবা না আমরা এন্ড দিতে করে যাইয়া না ওয়াও দিনই বাঙ্গি হলাই আগুরো না সোনছে হ্যাঁ বাইলা গুড় আনছে মুলন আনছে কই পড়ছে এই দিকে কোন নেব এই তো মাথা হালা দিব কাটবো হয়ে যাবে মাথা হলো মাথা হালা মাথা তো আলগা বেজে মাথা ঘুমাই লই যে থাকে এটা কোন জাগি চাষি না ইলা কোন আশা ওই আসে যাবে চাষি বেজে তো কালো আর কি করলে সাদা দবদব ভিডিও করছস আই দিগে না আই তুমি ব্রাদার কিছু জানো বেজতনি কেন বেজতনি আও যাও বড় মুখে যাও যাবে না যাইবা যাও আল্লাহ রে কই দিয়া দাও শান্ত মুখা দয় নাই যাই মুখা দয় নাই তুই থাকবি কি হাট জম দাও কাদি
মুখ হাত ধরে আমরা যাবো না একটু পরে ওরা ডাক করে তুমি যাইবা ওরা ডাক করে মুখ হাত ধরে হিজাব পরে নেই ঠান্ডা কুয়াশা পড়তেছে হিজাব পরে দেবো ঘুরতে যাইবা এখন একটা বান্ধব তারা মোড়া দেন আমারে এই যে আমার পায়ের জোড়া আর বডি নিয়ে শাক পাতা বাসার জন্য বান্ধব সব নিয়ে হেনে জায়গা নিয়ে ঘরে কি বাসবো শাক মা আমুক দা কোথাও যাইতে হয় বলো মা কোথাও দিতে হয় না আমুক তাই না শোনা দেখিয়েছে কি আছে ওই মাছ যদি না খাতো ওদের খেয়ে দেয় সকালে কি রান্না কি খাইবে ভাত আছে না এত করে বাতা ছিল আমি খেয়ে ওষুধ খেয়ে গেছি ডাল না হইব তো তো আমি মুলে মশলা দিলাম হেলে তো মাছ বার করে খেয়ে গেছি মাছ বলতে বল না কে ইয়াত না তরকারি খেয়ে আব্বা যদি না পুরো দিন হ্যাঁ হ্যাঁ আমার পেটে না ওই আর কি দিন না মাল গরম খাইবে না ওদের মতো চাল কত দেখেন বেড়া কি ফাস্টার দেন এই ভিতর দিয়া চাবি দেখবি এই যে ওরিয়া তো পুরো চাবি দেখবি দিনও দাঁড়ছে লাশ হবে পলি মোড়াই কবে পলি মোড়াই কবে সকলে মাত্র হলো 3 মাস মোড়া যাবে তোমাকে কথা বাকি বললে কয় মাস হইছে 3 মাস হলো তোমাকে আর তো কাজে টাকাগুলো তো সুন্দর আফরা মনি ও কুতুম তোমার গালে হাত দিতে হবে আচ্ছা আফরা মনি কি করো তুমি দেখেন বন্ধুগণ আমার ফুপি চুরি করতেছে চুরি দেখেন বাচ্চা শিশুটাকেও ছাড় দিল না দেখো দেখো দুটো একসাথে শক্ত অনেক আর আছে ওই যে দেখো একবার আবার থেকে লিখতে নিতে বেশি নাতি ছিল রান্না করি না গ্যাসে রান্না করি ঘরেই আজকে একটু সকাল সকাল আবার বাইরে আসলাম ঘরেও রান্না করতেছি বাঁচতেছি ঘরে আবার রান্না করতেছি এদিন চুলাই গ্যাসে আমরা আবার মানাতরে নিয়ে বাইরে রান্ধি না মানাত ভাত রান্না করে মানাত কত কাজ করতে রে
মান্নাত কত কাজ করতে পারে, মান্নাত কাজের মানুষ হয়ে গেছে গা, মান্নাত অনেক কাজ করতে পারে। হানা তুমি শাক খাইতেছো? এ তো কলা পাতা। অনেক খারাপ। কিসে মা আমি জটপট করতেছি, আমার শাশুড়ি কিছু খায় নাই। বর্তমানে কিছু বিপদের বেগুন ভাজা রেখে আসছি, শাক এখানে আমার শাশুড়ি রান্না করে দিচ্ছে অলরেডি, বাগার দিয়ে খালি। আজকে অনেক কিছু করবো, পিঠা বানাবো, বিরিয়ানি রান্না করবো, এটা হলো আমাদের সকালের নাস্তা। বাজারে গেছিল, মাছ ধুইলা, মাছ বসাবো, মাছ মাখায় রেখে আসছি লবণ দিয়া। আর মরে কপিতে বলে চাল ভাঙাইছে। লাগবো না, এই মাছটি কারো বাকি রয়েছে, কইছি বোতল তো বানাইতে ভাত খেলেন, পরে শাক বাগার দিয়ে ই করি, মাছ কেটে দিই। এই মরিচ ভাইজা আমার বাড়িতে একটা বুড়া দাদা হয়েছিল, বুড়া দাদার একটা কথা করতে পারলো না, মানে কাছতে কাছতে লাস্টে গালি দিতে গেল, মা গিয়ে তো বলে আপনাকে মানে আমার প্রচুর পরিমাণে কাশি। যখন আমি কাশি তখন কোনো ধোয়া ছিল না, কাশি ছিল না, পর হয়েছে তাহলে। ভাতের ঠিক আছে উড়ে আলেছে, এটা হলো ডাল ভর্তা, ডাবলি ডাল যেটা আছে ওটাকে সিদ্ধ করে বাইটে নিয়ে আসছি, রসুন কাঁচামরিচ সিদ্ধ দিয়েছিলাম। মা নানি এবো কখন, নানি এবো কখন? গাড়ি পারে না, গাড়ি পারে না, বাইছে না তো, কত গাড়ি যায় গাড়ি হে গাড়ি চাইলে ওই মুসল তো তাই পুরো রাস্তা হ্যাঁ হ্যাঁ তো আমার মতো রাস্তার না। কি রাগ করছে, রাগ করছে, একটু বতাতে ভাত খাওয়া দিব। হ্যাঁ মো ওটা থুইছি কি আর বাকি বত ফিরে লইতা একলা কত দিব তো, কেমন খাই দরকার পর আবার বত বানাই দিব, বেশি দিন দেখা খাই। আর কি খাইবো হ্যাঁ হতো কই গরু মাংস নিয়ে আসবো, গরু মাংস পাবো না, কেলাই কি করে না করে কিসে হরাম তুমি তো এটা বানাইতে হলে মা ভাত খেলো করে। জি বাবা রে জি বাবা ওরা খালি বেশি খালো দোকান খালি আরেকটা বড় আছে বলি হ্যাঁ হেটা অন্য নাই ঘুম ফিরে জায়গা আমরা কি খাবেন না খাওয়া যাবে, তার বাসন যাবো না সেদিন চলে খাই জমা জমা রাখি কালো মজা দিই, আমি খাই ওইলো রান্ধি খাইতে না চামড়া খেলে আমার মাথা মাথা মাতলা মাতলা লাগে, মাথা ঘুরে দিয়ে থাকে খালি, কিন্তু আঙ্গ বাড়িতে রান্না আমি খাই না। আমার মাথা ঠিক মুরগির মধ্যে কিন্তু নেশা উঠে গেছে, আমার ভালো হয়। আর মুরগিতে স্যুপ টুপ রান্না করলে ভালো লাগে, মুরগি ভালো লাগে না, বাজবে মুরগি ভালো লাগে রান্না তরকারি। এতদের বহানি দরকার না, 3 মাস আনে মাইয়া মান্নাত মুরগি খাইবা? এ মা কোন জায়গা যেতে এমনি রে? আজকে আপনার 18 না 19 তারিখ, 19 তারিখ মনে হয়,
তাহলে 3 মাসে 2-3 দিন। আমি ল্যাপি গাই দিই, আমার কাছে ল্যাপি ভালো থাকে। যাইতে চায় না কেলে গিয়া, মুইও জানি না কি রাস্তা ভালো না করা, যাইতে গেলে রাস্তা ভালো না। থন এই হলো মুরগি কাইটা নিচ্ছি, এটার ভাইজা এখন ভাত খাওয়াবো সবাইরে। এটা ভাজবো মাছ আর পেঁয়াজ মরিচ ভাইজা ভাত খাওয়াবো। সারাদিনে একটু কিছু খায় নাই, এখন যে খাইলে একটু, একবার না খাইলে একবার খাইয়া কারি কারি হয়ে যাবে আমার। হ্যাঁ সারা মাঝি করে একটা দিলে চলো বাড়াই দিই, কারণ পানি উঠবো তো। করুন বাইশ থন। মান্নাত কি খাচ্ছ ফুপ্পির কাছে বসে বসে? কি খাচ্ছ? মজা খাচ্ছ? মজা মজা। বইনের সুজি খাচ্ছ? এই প্রথমবার সুজি খেলে, মান্নাত তো সুজি আনতে খাওয়াইনি। সুজি খাচ্ছ? ইতে তো করে সুজি খাচ্ছ? ইতে তো করে সারাদিনে কিছু খায় নাই কে। আর দাদির পেলে তো আরো খায় না, দাদির পেলে খালি নাচে, দাদি পেলেই হয়েছে। খিদে বুলে গেছিল গা, দাদি খুলে গেছিল গা মাঝ। আবার তুমি কি খাইবা না কিছু? তুমি যে শুয়ে লাও, এখন তো বালঠাকা জিনিস আনি এলো তো, এনে বালঠা নাকে কন তোমা বালঠাকা জিনিস আনি ফুপুর আনি লেছো না আনতে। তাহলে আনছো কি লিখে তার ফুপুরে? তাই রামটা সে গরমই হয়ে যাবো, গরম হলে ভালো থাকে শীতের দিনে। না এমনি বিদ্যুৎ লাগাই ফেলে দেন, তারা নেবো না। মাংস ভাজা শেষ, আমি হলো পিস ও কাইটা নিছি, মাংস পিসগুলো তুলে নিই। পিস কাইটা নিচ্ছি, পিসও ভাজা নিব এই তেলের মধ্যে। এটা মিমির স্টাইল খাওয়া হইতেছে, মিমি এভাবে প্রচুর খায়। মাংস টুকরাগুলো কিন্তু আমি মানে চ্যাপটা চ্যাপটা করে কাটছিলাম, একদম চিকন করে পাতলা করে চ্যাপটা করে কাটছিলাম। ওই না একদম একটুখানি হয়ে গেছে, মনে হয় একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে। আর খুব অনেকক্ষণ লাগে আস্তে আস্তে ভাজলাম। আর সরিষা তেলে ভাজছি তো দেখতে আরও সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে। এটার মধ্যে একটু দিতে হবে, মরিচ দিতে হবে, সেটা হলো কাঁচা মরিচ দিব কয়েকটা ভাইজা খাওয়ার জন্য। আপনার পোলার করবেন যে তুমি যেমন তোমার মাইয়া থেকে দেখতে না দেখে থাকতে না, এমন আমিও পারি না। তার থেকে আহো আমার দেখে যাও, আমি তোমার দেখুন। পেস্টটা মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে, পেস্টের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো উলট পালট করে, এটাই মূলত ভাত খাবো এটা দিয়ে।